السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলার মেহেরবানি দয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সমস্ত আফাত মাসায়েব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনী আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন। আবারও কালিমাত শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। একটু আগেই কিছুক্ষণ পূর্বেই আমরা সকলেই উপলব্ধি করতে পেরেছি, দেখেছি যে কি মাত্রার ভূমিকম্প হয়ে গেল। আমার থেকে আপনাদের অনেকেরই বয়স বেশি, বাকি আমি আমার লাইফে এই মাত্রার ভূমিকম্প আমি দেখি নাই, হলে হতে পারে, কিন্তু আমার জানা মতে বা আমি দেখি নাই। যেইভাবে বিল্ডিং আর যেইভাবে খাটগুলো জিনিসগুলো যেইভাবে নাড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেন এগুলো কিছু দিয়ে, এই সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন। আমরা তো আসলে দুনিয়াদার বললেই চলে। সবকিছুর বিশ্লেষণের কেন্দ্রবিন্দু হলো আমাদের বস্তু। বস্তু কেন্দ্রিক আমাদের আকীদা বিশ্বাসটাই বেশি। আমাদের গবেষণা পরিশেষে গিয়ে একটা বস্তুর উপরই স্থির হয় যে এখান থেকে এটা হয়েছে, এই কারণে এটা হয়েছে। সবাই মিলে এই কারণ, এটার প্রতিকারের
বস্তু দিয়ে চেষ্টা করি। জলবায়ু পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, বিশ্বব্যাপী ফান্ড সংগ্রহ করা শুরু হয়। কিছু কিন্তু আসলেই যে এগুলো কোনো বস্তু থেকে হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ আছে, কেন দেখাচ্ছেন এগুলো। হাদিস শরীফের মধ্যে এগুলো আছে, কোরআন সুন্নাহর মধ্যে এগুলোর কারণ বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন সেগুলো পরিষ্কারই বলা আছে। কিন্তু আমাদের গবেষণা, আমাদের চিন্তা ওই কেন্দ্রিক হয় না। আমরা বস্তুবাদী, বস্তু কেন্দ্রিক, দুনিয়ার আসবাব উপকরণ কেন্দ্রিক আমাদের চিন্তা গবেষণা হয়। এ কারণে এগুলো থেকে যে শিক্ষাটা নেওয়া উচিত, এই শিক্ষাটা আমরা গ্রহণ করি না, আমরা নিতে পারি না, আমরা নেই না। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর রিওয়ায়াতের মধ্যে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এরপরে এই যে ভূমিকম্প, এটাকে আরবিতে বলা হয় জালজালা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই নামে একটি সূরা নাজিল করেছেন। এই নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরা রেখেছেন, সূরাতুজ জিলজাল। সূরাতুজ জিলজাল আমরা কখনো চিন্তা করেছি? কোরআনের আরো অনেক জায়গায় এই ভূমিকম্প নিয়ে আলোচনা আছে, অনেক হাদিসের মধ্যে আছে। কিয়ামতের আলামতের হাদিসের মধ্যে এটা আছে বড়। সব তো কোরআন ও সুন্নাহর মধ্যে আছে। কিন্তু আমাদের গবেষণার কেন্দ্র বস্তু তো কোরআন সুন্নাহ হয় না। কোরআন সুন্নাহ কেন্দ্রিক আমরা চিন্তা করি না, গবেষণা করি না। আমরা এখন গবেষণা করব পৃথিবীর কোন জায়গা থেকে হলো, কেন হলো, কিভাবে হলো। এটার উপর ভিত্তি করে এখন কি করতে হবে? বিল্ডিং এর রড গুলোকে বাঁকাইয়া দিতে হবে না? বিল্ডিং এর রড গুলো আগে ইঞ্জিনিয়ার একভাবে ড্রয়িং করতো, ডিজাইন করতো। তো গবেষণায় কি হবে, এখন বিল্ডিং এর রড গুলো বাঁকাইয়া দিতে হবে যাতে ভূমিকম্পে কিছু না হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আসল ভূমিকম্প দিবেন, কিয়ামত যেই ভূমিকম্পে সংঘটিত হবে, ওই তো একটা ভূমিকম্পই হবে। যেই ভূমিকম্পে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করতে চাবেন, অথবা কিয়ামত না হোক, আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরা ঢাকাবাসীকে, বাংলাদেশকে, পৃথিবীবাসীকে ক্ষতিগ্রস্ত করতে চান, কোন ইঞ্জিনিয়ারের ড্রয়িং, ডিজাইন কোনো কিছু কুলাবে? কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, فإذا جاء وعد ربه جعله دكا। যখন রবের হুকুম আসবে, নির্দেশ আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হবে, এই ধরনের একটা জালজালা দিয়ে জাআলাহু দাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে একেবারে তছনছ করে জমিনের সাথে মিশিয়ে দিবেন। এগুলো ছোট ছোট কিয়ামতের আলামত, ছোট ছোট ভূমিকম্প এগুলো। কিয়ামতের আলামতের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুকসিরুজ জালাজিল, কিয়ামতের আগে ঘন ঘন বেশি বেশি ভূমিকম্প হবে। কিয়ামতের আগে খুব বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়ায়ুকসিরুজ জালাজিল, বেশি বেশি জালাজিল হবে, ভূমিকম্প হবে। কোরআনে কারিমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের জালজালা, ভূমিকম্প, শাইউন আযীমুন, অনেক বড় হবে, ভয়াবহ হবে। অনেক বড় হবে, ভয়াবহ হবে। তো ওই বড় ভয়াবহ ভূমিকম্পের আগে এগুলো ছোট ছোট ভূমিকম্প, এগুলো হলো নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? যখন দুনিয়ার মানুষ গুনাহের মধ্যে মুবতালা হয় এবং গুনাহ যখন ব্যাপকতা লাভ করে, আল্লাহর এই জমিনে যখন নাফরমানিটা ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে সতর্ককরণের জন্য এটা করে থাকেন। বুখারীর হাদিসের মধ্যে পরিষ্কার বলা আছে, ইখাফিফুল্লাহু বিহি ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যগ্রহণ,
চন্দ্রগ্রহণ, ভূমিকম্প, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে তার বান্দাদেরকে ইখাফিফ মানে ভয় দেখাতে চান, ভীতি প্রদর্শন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতে চান। তা আমরা তো সবই পেয়ে গেলাম যে ভূমিকম্প কেন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এটা মাকসাদ কি, উদ্দেশ্য কি। কিন্তু আমাদের চিন্তা গবেষণা ওই কেন্দ্রিক না হওয়ার কারণে যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন আমি এটা বুঝছি না। এত বড় ভূমিকম্প, আমার একটা মোবাইল আসছিল, আমি সাথে সাথে মোবাইলটা কথা বন্ধ করে রেখে কালেমা পড়তেছিলাম, শুধু কালেমা পড়তেছিলাম। আমি ঘর থেকে বের হই নাই। বের হওয়া কোনো নিষেধ না, কিন্তু আমার আকীদা বিশ্বাস হলো যে যা হওয়ার হবে। এবং সাথে সাথে এতটুকু মানে আল্লাহর রহমতের উপরে এতটুকু আশাবাদী সবসময় থাকি এবং ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশের, বড় ধরনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি মনের দিকে কোনোই পেরেশান ছিলাম না। আমি শুধু মোবাইলটা রেখে আমি 10টা 39 মিনিটে হবে বা মিনিটে একটু এদিক 38 মিনিট, মিনিটে একটু ঘড়ির কাঁটায় এদিক সেদিক হতে পারে, আমি যখন দেখেছি 38 মিনিট, 10টা 38 39 মিনিটে খুবই শান্ত স্বাভাবিক ভাবেই আমি শুধু কালেমা পড়ছিলাম। বের হই নাই কেন, যে যা হওয়ার সেটা বের হলেও হবে, বসে থাকলেও হবে। আর আল্লাহর রহমতের উপরে বড় আশা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের বড় ধরনের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না। কারণ আমাদের এই দেশটা এতই রহমত আর বরকতের দেশ। এই দেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এতই নিয়ামত, এতই রহমত আর বারাকাত এই দেশে, চিন্তাই করতে পারবেন না। পৃথিবীর অনেক দেশ আছে, বলছি, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ইসলামের অনেক নিদর্শন আছে, নবী রসুল ঘুমিয়ে আছেন, কোরআন নাজিল হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ইসলামের নিদর্শন আছে। কিন্তু সেই দেশগুলোর মধ্যে প্রকৃত ইসলাম নাই, ইসলামের চর্চা নাই। সেই দেশগুলোর মধ্যে প্রকৃত ইসলাম নাই, কিন্তু ইসলামের চর্চা নাই। কিন্তু বাংলাদেশে ওই ধরনের ইসলামের কোনো নিদর্শন নাই, যেখানে নবী আম্বিয়ার কবর আছে, এখানে তাওরাত নাজিল হয়েছে, এখানে কোরআনে কারীম নাজিল হয়েছে, এমন কোনো নিদর্শন নাই। কিন্তু ইসলাম আছে, ইসলামের চর্চা আছে। ইসলাম আছে, ইসলামের চর্চা আছে এদেশে। এবং এই উপমহাদেশের মানুষ যেইভাবে কোরআন এবং সুন্নাহর উপরে ভক্তি নিয়ে মোহাব্বতের সাথে যেইভাবে আমল করে, আদব এহতেরামের সাথে, আমরা যতই খারাপ মনে করি, এটা পৃথিবীর অন্য কোথাও নাই। এবং আমরা তো সবসময় নেগেটিভ চিন্তাই করি, দেশের খারাপটাই আলোচনা করি। কিন্তু খারাপের মধ্যেও আমাদের দেশে ধর্মের কর্মের যে স্বাধীনতা আছে, এটা অন্য কোথাও নাই। এমনও জায়গা আছে, দেশ আছে, আমি গত জুমায় বলেছিলাম কিনা জানি না, যে এখন আওকাফের আজান, মিশরে আওকাফের আজান শুরু হয়েছে। আওকাফের আজান বলা হয় ওয়াকফ মসজিদ, মানে কেন্দ্রীয় মসজিদ। প্রত্যেকটা দেশের একটা জাতীয় মসজিদ থাকে, আমাদের যেমন বাইতুল মোকাররম কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ। মিশরের কেন্দ্রীয় মসজিদ হলো মসজিদে হোসাইন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মসজিদটা করা আছে, কথিত আছে, এটা একেবারে মানে যাচাই করা না, এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে, যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মিশরে ওই জায়গায় আনা হয়েছিল। ওনার শাহাদত বরণের পরে মাথা ওই জায়গায় আনা হয়েছিল। কিন্তু দামেস্কের সম্পর্কে, সিরিয়া সম্পর্কেও বলা আছে, ওই জায়গা সম্পর্কেও বলা আছে। তো যেটাই হোক,
ওই জায়গায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার বানানো আছে। ওই মাজারের সাথে লাগানো যে মসজিদ, এটাই হলো মিশরের মসজিদে হোসাইন, এটা হলো মিশরের জাতীয় মসজিদ। তো কি শুরু হয়েছে? জাতীয় মসজিদ থেকে যে আজান হবে, ওই আজান রেলি করে মেশিনের মাধ্যমে ম্যাক্সিমাম শহরের, কায়রো শহরের মসজিদে শুরু হয়েছে। ওই আজানটি মেশিনের মাধ্যমে রেলি করে আজান শোনানো হচ্ছে, মুয়াজ্জিন নাই। এটার দ্বারাই তো আজানের সুন্নাত আদায় হবে না। এটার দ্বারাই আজানের সুন্নাত আদায় হবে না। কিন্তু এটা আস্তে আস্তে প্রচলন বাড়ছে, অনেক মসজিদ আস্তে আস্তে এভাবে হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন নিচ্ছে না, ওই মাইকের মেশিনে ওই আজান ডেলি করে শোনায় দিচ্ছে, কোনো আওয়াজ নাই, কথা বলার কোনো শক্তি নাই, আওয়াজ নাই। আপনি বলেন বাংলাদেশে যদি যত বড় ফ্যাসিস্ট হোক, ক্ষমতাধর হোক, যত বড় কিছুই হোক, এই ধরনের আইন বাংলাদেশে করে 24 ঘন্টা টিকতে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেশের জনগণ, এ দেশের তাওহীদি জনতা উম, আমল কম বেশি যাই করে, কিন্তু শরীয়ত বিরোধী, নবীর বিরোধী, নবীর অবমাননা, সুন্নাহ বিরোধী পরিষ্কার কোনো আইন করবে আর এ দেশের সরকার টিকে থাকবে? 24 ঘন্টাও সম্ভব না। যদি এই ধরনের কেউ আইন করে যে আওকাফের আজান, বাইতুল মোকাররমের আজান সব মসজিদে রেলি করে মাইকের মানে মেশিনের মাধ্যমে শোনা দেওয়া হবে, আজান দেওয়া হবে না। কারণ আজান হলো শিআরে ইসলাম, ইসলামের প্রতীক। এবং এটা শুধু ওই রেলি করে শোনালে হবে না, একজন মুয়াজ্জিন আজান দাতা থাকতেই হবে, না হলে এটার সুন্নাত আদায় হবে না। তাহলে দেখেন মুসলিম কান্ট্রি, ইসলামের কত নিদর্শন, কিন্তু চলছে, কেউ কথা বলার সুযোগ নাই। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনো ধর্মের কর্মের যে স্বাধীনতা আছে, পৃথিবীর কোথাও নাই। এবং এই ধরনের এত হাফেজে কোরআন, এত আলেম, এত মাদ্রাসা, এত মসজিদ, এত খানকা, এই ছোট্ট আয়তনের মধ্যে যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর কোথাও নাই। এক সময় রাশিয়ায় ছিল, বুখারা, সামারকান্দ এক সময় ছিল, এখন নাই হয়েছে। এজন্য কিতাবের মধ্যে আছে, উনজিলাল কোরআন ফিল আরব ওয়া কুরিয়া ফিল মিসর ওয়া উমিলা ফিল হিন্দ। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন আরব দেশে, আর কোরআনে কারীমের হক আদায় করে কোরআনে কারীম তেলাওয়াত করেছে মিশরবাসী। আর এই কোরআন এবং সুন্নাহর উপরে প্রকৃতপক্ষে আমল করেছে হলো হিন্দুস্তানবাসী, মানে ভারত মহাদেশ, উপমহাদেশ। আসলে এটা বাস্তব। কিন্তু আমাদের একটা জিনিস কমতি আছে, যেটা অন্য দেশের মধ্যে মিশরে আছে, সেটা হলো যে মিশরের ট্যাক্সি চালকও আমার থেকে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, রিক্সা চালকও আমার থেকে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। এবং যত গাড়িতে উঠেছি, প্রত্যেক ট্যাক্সির ওয়ালার সামনে কোরআনে কারীম রাখা আছে, এবং গাড়িতে কোরআনে কারীম তারা দিয়ে রাখে, কোরআন শুনতে থাকে, এবং তারা খুব সুন্দর কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, যেটা আমরা পারি না। আমাদের এই সমাজে এই একটা জিনিসের প্রতি যথেষ্ট অবহেলা আছে, আমরা কোরআনে কারীম ছেড়ে দিয়েছি, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি না। আমরা খুবই কম মাহে রমজান আসলে আমরা তেলাওয়াত করি, কিন্তু সারা বছর নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত, দৈনন্দিন তেলাওয়াত, এটা কোরআনের হক, কিন্তু এটা আমরা করি না। আর যাই বা যতটুকু অনেকে তেলাওয়াত করি, ওই যে ছোটবেলায় মক্তবে হুজুরদের কাছে, মুন্সির কাছে, গ্রামের হুজুরের কাছে যেটা শিখেছিলাম, ওটার উপরই আমি ইক্তেফা করছি, যথেষ্ট করছি, ওইটাই আমি তেলাওয়াত করছি। মানে আলহামদুলিল্লাহ মেহনত অনেকে করেন, সেটা তো আছে, মানে ব্যাপক ভিত্তিতে আমি কথাগুলো বলছি। ব্যাপক হিসাবে এটা, যে ওই অনেকেই তেলাওয়াত করি না, যাও তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াতটা 100% শুদ্ধ না, বিশুদ্ধ না, ওই অবস্থায় অনেকেই হয়তো টুকটাক তেলাওয়াত করি। কিন্তু প্রত্যেক জিনিসের তো আমরা কোয়ালিটি চাই, উন্নত করতে চাই। আমার দ্বীনের কোয়ালিটি কি, আমার দ্বীনের উন্নতি লাগবে। এই জন্য কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াতের পিছনে প্রত্যেকেরই মেহনত করা উচিত, প্রত্যেকেরই মেহনত করা উচিত। এমন যেন কোনো ঘর না থাকে ভাই,
এমন যেন কোনো ঘর না থাকে যেই ঘরে কমপক্ষে 2 4 5 10 পৃষ্ঠা কেউ না কেউ ঘরের সদস্যরা প্রতিদিন ওই ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত না হয়। আমাদের ঘরে বরকত নাই, শান্তি নাই, ঘর অন্ধকার, ঠিক না? আমাদের ঘরগুলো অন্ধকার, ঘরের মধ্যে রহমত নাই, শান্তি নাই, পারিবারিক শান্তি নাই। কেন? আমাদের ঘরগুলোকে তো আমরা মুর্দা করে রেখেছি। আমাদের ঘরগুলোকে আমরা মুর্দা করে রেখেছি। ঘরের মধ্যে 24 ঘন্টায় কয়বার জিকির হয়? কমপক্ষে 100 বার আল্লাহর জিকির হয়, একটু জোরে আওয়াজে, যে ঘর থেকে বেবরকতি দূর হয়ে যাবে, ঘর থেকে বিভিন্ন ধরনের অনিষ্ট থাকে, জিন্নাতের অনিষ্ট থাকে, মানুষের ইয়া থাকে, এগুলা দূর হয়ে যাবে আমার ঘর থেকে। আমার ঘরের মধ্যে কখন কোরআন কারিমের তেলাওয়াত হয়? প্রতিদিন। কে তেলাওয়াত করে? এজন্য আমি বলি, যারা কোরআনে কারিম তেলাওয়াত করেন, নওয়াফিল ইবাদত বন্দেগী করেন, নওয়াফিল ইবাদত বন্দেগী তেলাওয়াতের জন্য আপনার ঘরকে আপনি বেছে নেন। নওয়াফিল ইবাদত বন্দেগীর জন্য, জিকির আজকারের জন্য, ওয়াজাইফের জন্য মসজিদে হলো তালিমের জন্য কিছু সময় দেন, মানে শিখার জন্য। শিখতেছি, মাসে একদিন আসেন, সব গুজারি হয় এখানে, এটা হলো শিখার জন্য। বাকি 29 দিন আপনি ঘরের মধ্যে এই প্র্যাকটিসটা করেন। এই প্র্যাকটিস আপনি ঘরের মধ্যে করেন। ফজরের নামাজের পরে লম্বা সময় জিকির করবেন, লম্বা সময় কোরআনের তেলাওয়াত করবেন, আপনি আপনার ঘরে গিয়ে করেন। নওয়াফিল ইবাদত বন্দেগী করবেন লম্বা সময়, আমি আপনার ঘরে করি। কারণ আমার মতো বোকা লোক তো আর কেউ নাই, যে আমি করি না, ঘরের মধ্যে আমল হয়ই না, বিবিও করে না, সন্তানরাও সেই বুঝ নাই, করে না, সময় পায় না। আপনি মুরব্বী মানুষ, আপনি একটু ইবাদত বন্দেগী করেন, আমি একটু ইবাদত বন্দেগী করি, কিন্তু সেটাও গিয়ে মসজিদে গিয়ে পুরাটা করলাম, আর আমার ঘরটা একেবারে ইবাদত মুক্ত হয়ে গেল। তাহলে আমি বোকা মানুষ না? মসজিদের মধ্যে তো রহমত বরকত আছেই। মসজিদ তো রহমতের জায়গা, বরকতের জায়গায়, এখানে বরকত তো আছেই। আমি আমার ঘরটাকে আবাদ করি, আমি আমার ঘরের মধ্যে তো শান্তি চাওয়া উচিত। আমি আমার স্বার্থ দেখবো না, আমি আমার হক দেখবো না। চিন্তা করে দেখেন, একটু বিবেচনা করে দেখেন, যে করি না, যতটুকু করি মসজিদে করি। নফল ইবাদত বন্দেগীর জন্য নিজের ঘর সবচেয়ে উত্তম জায়গা। নিজের ঘর সবচেয়ে উত্তম জায়গা। অনেক ফাওয়ায়েদ আছে, আমি আলোচনা করতে গেলে আমার আলোচ্য বিষয়ে আমি যেতেই পারবো না, অনেক ফাওয়ায়েদ আছে। ঘরের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, শান্তি আসবে। আর এই বিপরীত জিনিসগুলো ঘর থেকে দূর হয়ে যাবে। অশান্তি ঘর থেকে দূর হয়ে যাবে। ফ্যামিলি কেন্দ্রিক অশান্তি, যত অশান্তি আছে সব অশান্তি দূর হয়ে যাবে। বেবরকতি আছে, নুহুসত আছে, ঘর থেকে দূর হয়ে যাবে। জিন্নাতের অনিষ্ট আছে, ঘর থেকে দূর হয়ে যাবে। সাথে সাথে অনেক অতিরিক্ত যে ফায়দাটি হবে, সেটি হলো আমার আপনার ঘরে যে সন্তান আছে, বিবি আছে, নাতিপুতি আছে, তারা আমার আপনার ইবাদত দেখে তারা শিখবে। আমি এই মেম্বারে বলছি, আমি পরীক্ষিত। শেখার জন্য একটা কারগুজারি আমি বলি, আমারটা আমি বলি। 2 3 বছর আগে মাহে রমাদানে আমি পুরা রমজান মাস মাদ্রাসায় ইফতার করলাম। মাদ্রাসায় ইফতার করলাম, ইল্লা মাশাআল্লাহ 2 1 দিন হতে পারে বাসায় ইফতার করেছি। পুরা রমজান মাস মাদ্রাসায় ইফতার করলাম, নামাজটাও সুবিধা হয়। এর পরের বছরে আমি আলহামদুলিল্লাহ শেষের 10 দিন তো আল্লাহ তাআলা তৌফিক দিলে থাকা হয় মসজিদে। বাকি 20 দিনের ম্যাক্সিমাম সময়ই বাসায় ইফতার করলাম। বাসায় ইফতার করে ইফতারের পূর্ব মুহূর্তে বিবি বাল বাচ্চা সবাইকে নিয়ে দোয়া করতাম, সবাইকে নিয়ে দোয়া করতাম। তো এই 15 20 দিন, বা মাঝে মধ্যে তো এদিক সেদিকে ইফতার হয়েছে, পুরা রমজানে ধরেন যে 15 দিন বা 10 12 দিন হয়েছে।
এটার যে উপকার আমি দেখলাম, যে রমাজানের পরে 2-3 মাস আমার ছোট শিশু বাচ্চাটি সে দোয়ার কথা বললে সে সাথে সাথে হাত উঠায়, এইভাবে হাত উঠায় দোয়া করে। এবং এই প্রভাবটি 2-3 মাস ছিল। 2-3 মাসের পরে আর বললে এখন দেখি আর হাত উঠাতে চায় না, ভুলে গেছে সে। ওই যে রমজান মাসে 10-15 দিন আমার থেকে যেটা দেখেছিল, শিখেছিল, সে তার মেমোরি থেকে, ছোটবেলার মেমোরি তো এটা, মেমোরি থেকে চলে গেছে, এটা সে শিক্ষাটা ভুলে গেছে। তো আমি এরপরে মাঝে মধ্যে কিছু নফল নামাজ 2-4 রাকাত, মাঝে মধ্যে এমনি একটু দোয়া বাচ্চাদের নিয়ে, অথবা কোনো সময় বসলো না, জায়নামাজে ডাকলাম বসলো না, আমি আমার মতো করে করতে থাকি। সে দেখে দেখে শিখবে, দেখে দেখে শিখবে, তার মেমোরির মধ্যে একবারে কল্ব তো একবারে তাজা কল্ব, নরম মাটির মতো নরম, কাদা মাটির মতো নরম, তার দিলের মধ্যে বসে যাবে যে আমার বাবা কি করে, হাত উঠে কার কাছে চায়, আল্লাহ বিল্লাহ করে, হাত উঠানো শিখবে, জিকির করা শিখবে, কোরআন দেখবে, তেলাওয়াত করা শিখবে, আপনার ইবাদত বন্দিগি দেখে শিখবে। এজন্য পরিবেশ তৈরি করতে হবে ঘরের মধ্যে। আমরা এটা করি না, আমরা বোকামি করি। বাইরে সবাই সালাম দেই, বাইরে সবাই সালাম দেই, হুজুর দেখলেই সালাম দেই, ইমাম দেখলেই সালাম দেই, দানিওয়ালা দেখলে সালাম দেই, কিন্তু ঘরের মধ্যে যখন প্রবেশ করি মুখটা বন্ধ থাকে, জবানে নবীর সুন্নাত আসে না। আমি ঘরে যখন প্রবেশ করি বিবিকে আমি সালাম দেই না, ছোট শিশুটাকে আমি সালাম দেই না। সুন্নাত তো হলো ঘরে যদি কেউ না থাকে খালি ঘরেও সালাম দিয়ে প্রবেশ করা, এটা সুন্নাত। খালি ঘরেও সালাম দিয়ে প্রবেশ করা, কারণ সেখানে জিন্নাত থাকে, নেককার জিন্নাত থাকে, ফেরেশতা থাকে। খালি ঘরেও সালাম দিয়ে প্রবেশ করা সুন্নাত। তা আমার ঘরে আমার সন্তান আছে, আমার বিবি আছে, আমি তাদেরকে সালাম দেই না। এজন্য ঘরের মধ্যে প্রবেশ করলেই অশান্তি শুরু হয়ে যায়, দেরিতে আসলে কেন, কোথায় ছিলা, হুম, বিবির কাছে জবাব দিতে হয়। সালামের মধ্যে কি চাওয়া আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টি জিনিস আছে সালামের মধ্যে? 3টি জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি নাজিল হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। কি দামি দামি 3টা জিনিস আমরা চাচ্ছি না? যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত, এর বাইরে আর দুনিয়াতে লাগে কি, আছে কি? এর বাইরে তো আর কিছুই নাই। শান্তি দরকার, আল্লাহর রহমত দরকার, বরকত দরকার। 3টা জিনিসই সালামের মধ্যে আছে। তাহলে আমি কি করছি? আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি আমাকে সালাম দিচ্ছেন। আমার জন্য আপনি 3টা জিনিস আল্লাহর কাছে কামনা করলেন, দোয়া করলেন। আমার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি চাইলেন, রহমত চাইলেন, বরকত চাইলেন। বাহিরে ঘুরতে ফিরতে সবার কাছে চাইলেন, কিন্তু ঘরে যখন প্রবেশ করলেন তখন এগুলা চাইলেন না আপনি। তাহলে কি হলো? আমি কত বড় বোকা! সারা রাস্তায় ঘুরলাম ফিরলাম, মানুষের জন্য আমি রহমত বরকত শান্তি সবই চাইলাম, আর আমার ঘরে রহমত বরকত শান্তি দরকার নাই, এটা আমি চাচ্ছি না। যে কারণে আমার ঘরে রহমত আর বরকত হচ্ছেও না, যে কারণে আমাদের ঘরে রহমত বরকত শান্তি আমরা পাচ্ছি না। কারণ রহমত বরকত শান্তির যে মন্ত্র, মূল মন্ত্র, যেটা সুন্নাহ, যেটার মাধ্যমে এই 3টা জিনিস আমার ঘরে প্রবেশ করবে, সেই 3টা জিনিস তো আমি আমল করি না ঘরের মধ্যে। এজন্য ঘরে প্রবেশ করতে আমরা কি করি? কি করব এখন? বিবিকে সালাম দিব। সালামের তো অনেক ফাওয়ায়েদ, অনেক উপকার। একজন মানুষ আপনার উপরে রেগে আছে, অসন্তুষ্ট হয়ে আছে কোনো কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আমরান ইযা আনতুম ফাআলতুম তাহাব্বাবতুম। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে তোমাদের পরস্পর খুব মহাব্বত বৃদ্ধি পাবে? আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে তোমাদের পরস্পর কি হবে? মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা পয়দা হবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, এটাই তো আমাদের দরকার।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরে বেশি বেশি করে সালাম বিনিময় করো, সালামের প্রচার প্রসার করো, তাহলে তোমাদের পরস্পরে মহাব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা তৈরি হবে তোমাদের মধ্যে। তো ভালোবাসা বন্ধুর সাথে হচ্ছে, ভালোবাসা সমাজের অনেক মানুষের সাথে হচ্ছে, কিন্তু আমার বিবির সাথে আমার ভালোবাসা নাই, আপনার বিবির সাথে আপনার ভালোবাসা নাই, আপনার আমার সন্তানের সাথে আমার আপনার ভালোবাসা নাই। কারণ ওই যে বাইরে বাইরে এগুলো চাইছি, ঘরের মধ্যে আমি চাই নাই। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এখন থেকে কি করব? ঘরের মধ্যে আমার সবচেয়ে বেশি দরকার, আমার ঘরের মধ্যে শান্তি, ঘরের মধ্যে রহমত দরকার, ঘরের মধ্যে বরকত দরকার। সুতরাং বাইরেও করব, আরো বেশি ঘরে করব। বিবিকে আগে সালাম দিব, ছোট শিশু বাচ্চা সন্তানকে বুঝুক না বুঝুক আমি তাকে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা একবারে পরীক্ষিত আমল। বিবি বলেন, দুনিয়ার অন্য মানুষ বলেন, কোনো কারণে আপনার উপরে রাগ ক্রোধ, আপনি নবীর সুন্নাতের উপর আমল করেন সুন্দরভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দুই ঠোঁটের মাঝে একটু নবীর সুন্নাত মুস্কি হেসে আপনি সালামটি পেশ করেন, দেখবেন সব রাগ শেষ, ফিনিশ। ঘরের মধ্যে তো হতে পারে, অনেক রাত্রে ব্যবসা থেকে গেছেন, অনেক রাত্রে বাইরে থেকে গেছেন, বিবি রেগে আছে, তো আপনি দুই ঠোঁটের মাঝে মুস্কি হেসে সুন্দরভাবে নবীর সুন্নাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরো যদি পারেন, পারা তো কঠিন, কঠিন কিছু না, আরো যদি পারেন একটু মোসাফাটা করেন। কই হুজুর আপনি কি করেন, বিবির সাথে মোসাফা করা যায় নাকি? এটা কি মকরু নাকি? আমরা তো না করতে করতে সুন্নাতটাকে মকরু, আসল জায়গায় এটাকে মকরু মনে করে রাখছি, যেটা মাকরু মনে হয়। এটা মোসাফার জায়গায় তো বিবি, আপনি বাহিরে সফরে যান, বিবির সাথে মোসাফা করে যান। আলহামদুলিল্লাহ, আমি তো সুন্নাতের উপর আমল করি। যখন ওমরার সফরে যাই আমি মোসাফা করে যাই। আপনি বাহির থেকে আসেন, এসে মোসাফা করেন, বিবির সাথে মুআনাকা করেন। এমনি তো ঘরের মধ্যে রহমত বরকত আর শান্তি, কম খাবে কম পড়বে, কোনো চাহিদা থাকবে না, ভালোবাসা আর আন্তরিকতা মহাব্বতে মহাব্বত বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে শান্তি আর শান্তি। ঠিক না বলেন? তো আমরা আজ থেকেই শুরু করবো এটা, আমরা আজ থেকেই শুরু করব। পরীক্ষা করে দেখবেন, কোনো কারণে রেগে আছে, সুন্দরভাবে মুস্কি হেসে সালামটা দিবেন, শেষ। যা চিন্তা করে রাখছিল, যা আজকে আসলে ধরবো, আজকে আসলে ধরবো। রাত কয়টা বাজে এখন? কি হ্যাঁ, ঘরে সময় দিতে হয় না, বহুত কিছু বলার নিয়ত করে বসে থাকবে, আপনি সালামটা দিবেন, সব শেষ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন, আপনাকেও তৌফিক দান করেন। আমাদের ঘরগুলো ইবাদত মুক্ত হয়েছে, সুন্নাহ মুক্ত হয়েছে, যে কারণে আমাদের ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, শান্তি নাই। বলছিলাম, আমাদের দেশ অত্যন্ত রহমত আর বরকতের দেশ। এই দেশে এখনো মানুষ যেইভাবে ধর্ম কর্ম করে, যে মোহাব্বতের সাথে মানুষ করে, এটা অন্য কোথাও নাই। আর কেন এত আত্মবিশ্বাসী হইলাম, আল্লাহর রহমতের উপরে এত আশাবাদী কেন হইলাম? যে এই দেশে এত মাদ্রাসা মসজিদ খানকা, এত হাফেজ, এত আলেম, আল্লাহ রাব্বুল আলামিন এত হাফেজ আলেমকে একসাথে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। এই কারণে আল্লাহর রহমতের উপরে বড়ই আশাবাদী, ভূমিকম্পের মধ্যে ভয় লাগে না। বাকি আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করবে এই ধরনের অবস্থায়, যে আল্লাহ যেই উদ্দেশ্যে দিয়েছেন, আমার আমল বৃদ্ধি করতে হবে, আখিরাতের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। এই ছোট ছোট ভূমিকম্প ভূমিকম্প আস্তে একদিন অনেক একটা বড় ভূমিকম্প হয়ে এই পুরা দুনিয়াটা, এই ইমারত, এই বিল্ডিং, এই 100, এখন তো পুরা পৃথিবীতে প্রতিযোগিতা চলছে, 110 তলা, 120 তলা, 30 তলা, কোন দেশের উপরে কে আরো উঁচু বিল্ডিং বানাবে, প্রতিযোগিতা চলছে। এগুলো কি আমাদের আলামত না? আপনারা তো পড়েছেন অনেকেই, এগুলো তো কিয়ামতের আলামত। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, অনেক বড় বড় উঁচু উঁচু প্রাসাদ তৈরি করে অহংকার করবে, প্রতিযোগিতা করবে, কিয়ামতের আলামত এগুলো হচ্ছে। মানুষ পিতামাতার নাফরমান হয়ে যাবে, কিয়ামত তো আসবেই। কিন্তু চেষ্টা করি যে আমার আপনার উপর দিয়ে যেন কিয়ামতটা না যায়।
কিয়ামত তো আসবেই, খারাপ সময় আরো দিন দিন খারাপই আসবে, কিন্তু দোয়া করতে হবে যে আমার আপনার উপর দিয়ে যেন কিয়ামত না যায়, আমার আপনার উপর দিয়ে যেন এই খারাপ সময় অতিক্রম না করে। আমরা অনেক দিক থেকে আমরা খারাপ সময় আমরা অতিক্রম করছি, পার করছি। এর মধ্যে কমপক্ষে নিজে, পরিবার, দ্বীনের উপরে, সুন্নাহর উপরে একটু মহাব্বত নিয়ে শান্তিতে কিভাবে থাকতে পারি, পরিবার পরিজনের উপর মেহনত করে কিভাবে তাদেরকে আল্লাহ বিল্লাহ করতে পারে, সহিভাবে কোরআন পড়তে পারে, এই উপযুক্ত করে আমরা রেখে যেতে পারি, এই মেহনত আমাদের বেশি করা উচিত। কোরআনে কারিমের তেলাওয়াত ঘরের মধ্যে বৃদ্ধি করেন। আমাদের অনেকের ঘরে কোরআনে কারিম আছে, অনেক যত্ন সহকারে রাখা আছে আলমারির মধ্যে, অনেক যত্ন সহকারে আলমারির মধ্যে রাখা আছে, তেলাওয়াত হয় না, তেলাওয়াত হয় না। কোরআনে কারিমের উপরে ধুলাবালি পড়ে গেছে, কোরআনে কারিমটা একটু যত্ন করি না, মুছি না, গিলাফ লাগাই না, জুজদান লাগাই না। অথচ আমি আমার ঘরে, আপনার ঘরে নিয়মিত মানে ফ্লোর মোছার জন্য লোক রাখা আছে, প্রতিদিন না হলে একদিন পর, আরো না হলে সপ্তাহে একদিন ফার্নিচার গুলো মোছার জন্য লোক নিযুক্ত করা আছে, লোক রাখা আছে। সারা জীবনই টিচার থাকে, কিন্তু কোরআনের টিচার ঘরে থাকে না। আর এই টিচার আপনার সস্তা খুঁজতে থাকি, কোন রকম কোরআনের টিচার তো নেই না, আবার যদি নেই কোন রকম একটা খতম হলে হুজুরকে বিদায় করে দেই, তেলাওয়াত চালু হয় না। সব কিছু যদি নিয়মিত চলতে পারে, কাজের বুয়ার বেতন নিয়মিত চলে, ওটার টিচার বেতন নিয়মিত চলে, আপনি আপনার সন্তানের জন্য একটা সময় পর্যন্ত কমপক্ষে নিজের বিবেক বুদ্ধি বয়সের যখন হবে, নিজের থেকে বুঝে যখন আমল শুরু করবে, এর আগ পর্যন্ত লম্বা একটা সময় কোরআনে কারিমের তেলাওয়াতটা নিশ্চিত হওয়ার জন্য, শুদ্ধ তেলাওয়াতের জন্য আপনি একজন ভালো টিচার নিয়মিত রাখেন। কয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন না, তাড়াতাড়ি একটু কোরআন শরীফটা ধরায় দেন, মানে হুজুরকে বিদায় করে দিলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরগুলোকে আবাদ করার, ঘরগুলোকে জিন্দা করার তৌফিক দান করেন, আমাদের কলবগুলোকে জিন্দা করার তৌফিক দান করেন। ঘরের মধ্যে যেন কমপক্ষে নিয়মিত 100 বার হোক কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যেন আমাদের ঘরের মধ্যে হয়, একটু উঁচু আওয়াজে, পারবো না ইনশাআল্লাহ? আপনিই করেন, আমিই করি, ঘরের মধ্যে কমপক্ষে, এটা বেশি পারলে বেশি করবেন, দরুদ তাসবিহ তাসবিহাত কমপক্ষে 100 বার একটু উঁচু আওয়াজে ঘরের মধ্যে যে কোনো জায়গায় কোনায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন। ঘর থেকে খারাপ জিনিস বের হয়ে যাবে, বরকত আসবে, বেবরকতি চলে যাবে। ঘরের মধ্যে আজ থেকে গিয়ে রুটিন করেন যে কোনো না কোনো পরিবারের সদস্য 2 পৃষ্ঠা হোক নিয়মিত আমার ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত চালু থাকতে হবে। সেটা আমি করব, না হয় আমার সন্তান করবে, আর সবাই করলে তো আরো আলহামদুলিল্লাহ, আমরা সবাই করব। আরেকটি জিনিসের উপর মেহনত, যেটা বললাম, যে ঘরের মধ্যে আজ থেকে যতবার যাব, যতবার আসব, প্রত্যেকবার ঘরের মধ্যে আমরা কি করব? সুন্নাহ সালাম সালাম সালাম, সুন্দরভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঘর খালি থাকলেও দিব, বিবি থাকলেও দিব, সন্তান থাকলেও দিব, কেউ না থাকলেও দিব। সালাম অপেক্ষা করব না, আমি দেব, আমি আগে আগে সালাম দিব। সালামের দ্বারাই আমাদের দিলগুলো সুন্দর হবে, আমাদের অন্তরগুলো অহংকার মুক্ত হবে, হিংসা মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আরেকটি সুন্নাতের উপরে, খুব গুরুত্বপূর্ণ সুন্নাত, এই সুন্নাতের উপরে 70টি ফায়দা আছে এই সুন্নাতের মধ্যে। কয়টি ফায়দা? 70টি ফায়দা। সবচেয়ে বড় উপকার হলো, যে সুন্নাতের কথা আমি বলবো, এই সুন্নাতের সবচেয়ে বড় ফায়দা হলো আলাহা তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, মৃত্যুর সময় জবানে কালেমা জারি হবে। আর সর্বনিম্ন এই সুন্নাতের উপকারটা হলো যে মুখের দুর্গন্ধ দূর হয়, মুখটা সুন্দর থাকে। আহ মিসওয়াক, সেই সুন্নাতটা হলো কি? মিসওয়াক। আমি আজকে আসলে এই সুন্নাতের উপর কথা বলতে চেয়েছিলাম, মিসওয়াকের সুন্নাত। সুন্নাতের মধ্যে কয়টি ফায়দা আছে? 70টি। আমি আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব মিসওয়াকের কি কি ফায়দা, কখন কখন আল্লাহর নবী মিসওয়াক করেছেন, মিসওয়াকের কাইফিয়ত, মিসওয়াক কতটুকু হওয়া সুন্নাত, কি পরিমাণ হতে হবে, কিভাবে মিসওয়াক করার পদ্ধতি কি, ইত্যাদি। এই সুন্নাতটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার একটু ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু আজকে শুধু এতটুকু বললাম, ওই সুন্নাতগুলোর সাথে আরেকটা সুন্নাত আমল শুরু করে দেই, মিসওয়াক করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নাতগুলোর বদৌলতে আমাদেরকে সুন্নাতওয়ালা বরকতওয়ালা জীবন আমাদেরকে নসিব করেন, মৃত্যুর সময় আমাদের জবানে কালেমা জারি করে দেন।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আরেকটি ঘোষণা শুনি, ইনশাআল্লাহ এই 12টা 25-এ ইনশাআল্লাহ বয়ান শুরু হবে। 12টা 24-25-এর মধ্যে বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য 12টা 25-এর পরে আর কেউ দুখুলুল মসজিদ সুন্নাত নফল যাই পড়েন আগে পড়বেন অথবা পরে পড়বেন, এই সময় কেউ সুন্নাতের নিয়ত করব না। আর যেহেতু এখন শীতকালীন সময়, আসর থেকে জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, বিকালের সময়টুকু একেবারেই কম। আমরা কমপক্ষে 5টা মিনিট আগে 25 ইনশাল্লাহ আমরা নামাজ শুরু করব। এজন্য আগে যারা 30-এ নামাজ শুরু হতো ওইভাবে যদি আসেন তাহলে কিন্তু নামাজ পাবেন না। এজন্য এই খবরটা আমরা পৌঁছিয়ে দিই। 25-এ ইনশাল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। 1টা 25-এ নামাজ শুরু হবে, আর 12টা 25-এ বয়ান শুরু হবে ইনশাল্লাহ। একটু 5টা মিনিট কমপক্ষে, এই যে ডিসেম্বর জানুয়ারি সময় একেবারেই কম, আমরা একটু আগায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমলের তৌফিক দান করেন। 4 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়ে নিই।